বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা ফিরে আসছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। ভালো লাগে ভিড়ের মাঝে একটুখানি আলাদা হতে, ভালো লাগে ভালো লাগা একটুখানি বাড়তি পেতে, সাথে থাকা যখন তখন না চাইতেও মুগ্ধ হওয়া, কখন যেন হঠাৎ করে ভালো লাগে হারিয়ে যায়। গ্রামীণফোন স্টার প্রোগ্রাম মানে আ ওয়ার্ল্ড অফ প্রিভিলেজেস। থাকছে হাজারটা লাইফস্টাইল ও প্রায়োরিটি অফার। আপনার স্টার স্ট্যাটাস জানতে ডায়াল করুন *111 *9*1#। চলো বহুদূর। গ্রামীণফোন। কোকোয়া বাটার সমৃদ্ধ তিব্বত লিপ জেল। কি জাদু করেছে যে তোমার। তিব্বত লিপ জেল, বাংলাদেশের হাসি। বিল্ডিং এর কান্নার ধ্বনি শুনিতে কি পাও, রোগ শোকে জড় শক্তি উধাও। আপনার খোঁজে যদি এরকম হাসপাতাল থাকে, তাহলে বাড়ি বানানোর সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যা তা সিমেন্ট। আর আপনি যদি জানেনই একবার বাড়ি বানিয়ে ফেললে সারানো যাবে না কোনো অসুখ, তাহলে ব্যবহার করুন 7 হর্স সুপ্রিম সিমেন্ট। 67 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট বেঁধে নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হর্স সুপ্রিম সিমেন্ট। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? না 11 আপনি আজকে দেখিয়ে দাও কুইজের বিজয়ী। হ্যাঁ ওই তোরা কেউ আমার পানিতে ফেরত থেকে রে। এভাবেই বিজয়ী হতে পারেন আপনিও। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দেখিয়ে দাও কুইজে অংশ নিয়ে রবি গ্রাহকরা জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। চোখ রাখুন টিভির পর্দায়। ইয়ামি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিলিং নিয়ে এলো নেসলে মাঞ্চ রোলস। এত মজা যে আপনার বিশ্বস্ত সহযোগী। সারপ্রাইজ, তোমার জামাই ইয়ো ইয়ো গিফট। Yo, Pops. Yo. বাবাও দারুণ না? বাংলা লিংকে এমন সারপ্রাইজ নেই। শুধু 31 টাকা রিচার্জে সকাল 8টা থেকে বিকাল 5টা সকল বাংলা লিংক নাম্বারে আধা পয়সা এবং অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড। দিন রাত 24 ঘন্টা, যা খরচ তাই, লুকোচুরি নাই। এবার নতুন কিছু করো, বাংলা লিংক। বাবা, Hey, welcome back, Pops. চলো একটা সেলফি তুলি। সত্যি বলছি, নতুন প্যারাশুট বড় প্যাক মাত্র 190 টাকায়। হ্যাঁ, এখন পাবো একটু বেশি। নতুন প্যারাশুট 350 মিলি মাত্র 190 টাকায়। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি রাজনীতির হালচাল নিয়ে। আমরা বাহাদুর ভাই, বিরতির আগে শারমিন আপা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে শহীদুল্লাহ হলে, দুঃখজনক ঘটনাটি, সেটা বলা হচ্ছে যে ছাত্রলীগের কয়েকজন কর্মী তারা ছিলেন। আপনি এটার জবাবটা কিভাবে দেবেন? এই কথাটা কিন্তু আমরা বলিনি, গণমাধ্যমে এসেছে। এটা পরিষ্কার করা দরকার। শারমিন আপা সে বলছে, আমি প্রথমে বলবো এটি একটি দুঃখজনক ঘটনা, তার বিচার হয়েছে সেটা। দ্বিতীয়ত হলো, এই সময়ের ছাত্ররা খুবই ভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো ঘটনা নেই। একটি ঘটনাই একটি জাতীয় ইস্যু, আমরা টকশোতে আলাপ করছি। কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার 23 বার কক্ষ ভেঙেছে। আমি বি ফার্ম এম ফার্ম পরীক্ষা প্রক্টরের গাড়িতে এবং পুলিশি প্রহার দিয়েছি। এই সময় যদি শারমিন আপারা থাকতেন তখন মনে হয় বিশ্ববিদ্যালয় আরেকটু এগিয়ে যেত। এই বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহারের গেট ভেঙে রাত্রে ছাত্রীদের উপর হামলা হয়েছে, তার কোনো বিচার হয়নি। সেখানে আপারা যদি তখন যেতেন তাহলে আরো ভালো হইতো। এইরকম যখন অবস্থা বিশ্ববিদ্যালয়ের, তখন আমি বলতে চাই
যে গণমাধ্যমের আমরা ডেটাতে যাই, যে ঘটনা ঘটেছে তার বক্তব্যের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি অভিযোগ এসেছে, সেখানে যারা করেছে তাদের মতামত, তাদের বক্তব্য গণমাধ্যমে আসে নাই, বক্তব্য আসে নাই ছাত্রলীগের, যাদের অভিযোগ করা হয়েছে। আর বলা হচ্ছে যে প্রথম বর্ষের ছাত্র, তাহলে তার বয়স 17 বছর বা 2-4 দিন হয়েছে বা 6 মাস হয়েছে বিশ্ববিদ্যালয়ে আসছে, সে এখন ছাত্রলীগ করে, তার কোনো পদ পদবি এবং কিছুই নাই। আমরা ঢালাওভাবে কিছু গণমাধ্যম এটা প্রচার করে ছাত্রলীগকে মেলাইন করা হয়েছে। শারমিন আপা একটা কথা বলেছেন, ছাত্রলীগকে এই জিনিসটা দেখতে হবে, কিন্তু আমি ছাত্র রাজনীতির প্রথম এবং প্রধান কাজ হলো শিক্ষা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করার সহযোগিতা করা। অনেকেই অনেকভাবে বলেন, শিক্ষা কার্যক্রমকে নিরবিচ্ছিন্ন করা, দ্যাট মিনস যাতে সেশন জাম না হয়, যাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়, এই জায়গায় গুরুত্ব রাখা। তার পাশাপাশি যেহেতু ছাত্র রাজনীতি একটি বড় ব্যাপার, এই সকল ঘটনায় তারা অ্যাকশন নেবে। আমি অবশ্যই জানি যে ছাত্রলীগ ইতিমধ্যে যখনই যে বিষয় এসেছে তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে আগের যে কোনো সময়ের চেয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি স্যারের একটা কথা বলেছেন যে একটি ছেলেকে বহিষ্কার করে ফেললে বা বরখাস্ত করলে তার শিক্ষা জীবন বিপন্ন হয় না, আপনিও এনেছেন। আমাদের ওই বিষয়গুলো আনতে হবে যে